গুড মর্নিং অল, কেমন আছো সবাই বন্ধুরা? এটা হচ্ছে আমার একটা নতুন আপডেট। এগুলো সব আসিল আছে, আর আছে, করকনাথ আছে। আগেও দেখেছে, এরা একটা এখন বড় হয়ে গেছে। এটা আর মোরগ। আসিল ইচ্ছা আছে এবার প্যারট বিট যদি পাই কোথাও, ছোট বাচ্চা প্যারট বিটের, তাহলে প্যারট বিট আসিলটা এবার নিয়ে আসবো। প্যারট বিটটা রাখার ইচ্ছা আছে। এগুলো সব বাড়িতেই ফোটানো, এগুলো আসিলগুলো যত আছে। কিছু নিয়ে আসা আছে, কিছু কালেকশন আছে। আর কালো যেগুলো দেখছি, আগেও দেখানো হয়েছে, ছোট ছিল যখন, তখন থেকে দেখানো হয়েছিল। সবাই ফিট খেতে ব্যস্ত। এগুলো আসিলের নতুন বাচ্চা উঠেছে। এগুলো ভগবানের কৃপায় বাচ্চাগুলো ভালোই সুস্থ আছে, বডি ফিট আছে পুরো। আসিলের বাচ্চা এগুলো। এটাও আসিল, সাদাটা মোরগটা সবই আসিল, লং টেল। তো আজকেও তুলে ধরার চেষ্টা করলাম একটা ছোটো ভিডিও। যাই হোক, সচরাচর ভিডিও করা হয় না, আজকে টাইম পেলাম একটু, তাই করলাম। এখন তেল দেখছো অনেকটা বড় হয়ে গেছে মুরগিগুলো। ওর মা এটা, ওই কালোটা, ওই বাচ্চাটার সাথে যে আছে, যে ওটাই ওর মা। এটা তো ভাবছি দেশি মুরগি কিছু আনবো, ভালো দেখি, বড় বড় জাতের দেশি মুরগি যদি পাওয়া যায়। কেননা দেশি মুরগি ইচ্ছা আছে একটা আনার, এক দুটো দেখি। তো বন্ধুরা, ইনকিউবেটার নিয়ে আসা হয়েছে, ইনকিউবেটারের ডিম সব তুলে দিয়েছি। দেখা যাক নেক্সট ইনকিউবেটারে একটা ভিডিও করে দেবো। আজকে ভুলে গেছি ইনকিউবেটারের ভিডিওটা করবো, ইনকিউবেটারেই তো ওইটা হয়নি। যাই হোক, নেক্সট টাইম চেষ্টা করবো ওটা তুলে ধরার ভিডিও। এদেরকে সাধারণত আমি খাওয়াচ্ছি ফিড আর ধান খাওয়াচ্ছি। ব্রয়লারের যেটা ফিড হয় ওটাই খায় এরা, এরা খুব পছন্দ করে ওটা খেতে। ভাবছি আরও কিছু করকনাথও আনবো। আমাদের করকনাথ দুটো আছে এখানে, করকনাথ দুটোই আছে, আর সব আসিল কালোগুলো। এটা একটা মুরগি, হাইটগুলো থেকে বেশি বয়স না রে, কিন্তু হাইটগুলো বেশ ভালোই হয়েছে। এটা হচ্ছে আমার কোয়েল পাখি, মানে বাটের। দেখলাম এটা শীতের দিনে একটু লোম টোম একটু উঠে যায়, নতুন ফেরার হয় হয়তো, তার জন্য একটু উঠে গেছে, আবার হয়ে যাবে, চিন্তা নেই। ডিম দিচ্ছে 3টা 4টা করে, এখন সব ইনকিউবেটরে দিয়ে দিচ্ছি আমি। অনেক দিন নষ্ট হয়েছিল, কেন আমি মুরগি দিয়ে একবার তোলার চেষ্টা করেছিলাম, অনেকগুলো ডিম দিয়েছিলাম। তো মুরগি, অত বড় মুরগি আর ছোটো ছোটো ডিম, তো একটা বাচ্চা উঠেছিল, এটাকে এখানেই আছে, এটা বড় হয়ে গেছে, দিয়ে দিয়েছি। ওটা আমি খুব মানে যত্ন করে ওটাকে বড় করছিলাম।
তো আরগুলো ডিম পাচ্ছে মোটামুটি এখন সব মিলিয়ে রোজ 5-6টা 7টা করে ডিম পাচ্ছি। এখনও বুঝতে পারছি ইনকিউবেটার তো নিয়ে আসা হয়েছে, সেট করে দিয়েছি, এখন রেজাল্ট কী আসে বোঝা মুশকিল। তো এই রাজহাঁস চীনাহাঁস আর একটা রাজহাঁস আমার ওখানে বসে গেছে ডিম নিয়ে। ডিম দিয়েছিল ওই আমি বলেছিলাম 8টার মতন ডিম ছিল, তারপর আর পরে দিয়েছি কি না দেখিনি। ওর নেস ওটা ওই যে ড্রামটা আছে ড্রামটার ভেতরে ওর নেস করে দিয়েছি, ওখানেই ও ডিম দিয়েছে। আর যেহেতু এখন কমে আছে পুরো হিটে আছে, তার জন্য ওকে অ্যাকচুয়ালি ও বেরোয় না। তো ওর খাবারটা আমি অ্যাকচুয়ালি ওকে বাটিতে করে জল টল দিয়ে ধান ভিট ফিট যেটা যেটা খাওয়াই ওদেরকে আমি, সেটা দিয়ে ওর ওই নেস যে ওর যে নেসটা যে আছে নেসের পাশে দেখো একটা বাটি দেওয়া আছে, দেখাচ্ছেন কিছুক্ষণ পরেই। হ্যাঁ, ওই বাটির মধ্যেই ওকে দিয়ে দেওয়া হয়, ওখানেও বসে বসে খেয়ে নেয়, অসুবিধা হয় না। কেননা একে তো এখন সুস্থ রাখতে হবে, কারণ এ তো আর বেরোবে না এখন। তো এর জল খাবার সব ওর হাতের কাছেই দিই। দেখা যাক এখন কি রেজাল্ট ফাটেল কি আসে বাচ্চার, কটা সাদা বাচ্চা হবে, কটা ওই যে এই কালারটা যেটা আছে এই কালারটা কটা হবে এটা বোঝা মুশকিল, বুঝতে পারছি না। তো দেখা যাক। আর কটা ডিম দিয়েছে আমি পরে দেখিনি, ও যেহেতু ওঠেনি এখন আমি বুঝতে পারছি না কটা ডিম দিয়েছে। কিন্তু আমার 3টা মেল 2টো ফিমেল রাজহাঁস। আর চীনাহাঁস ফিমেলগুলো তো ডিম দেওয়া শুরু করবে। এখানে মুরগি ডিম দেয়, ওখান দিয়ে এসে এখানে ডিম দেয়। এই একটা দিয়েছে, এটা আড়ারের ডিম, ওই নেটের ফাঁকা দিয়ে এসে আসে এখানে ডিম পাবে। এগুলো চীনাহাঁসের ডিমেরা, এগুলো যেখানে সেখানে পেয়ে রাখে, এরা বুঝতেই পারছি না কী করবে। এখানেও নেস করা আছে একটা, এখানে ডিম দিয়েছে কিনা দেখি। না, এখানে দেয়নি, এখানে দিতে পারতো। এরা কী যে করে সব বোঝা মুশকিল। আর ওরা নেস খুঁজছে এখন, দেখি তো এদিক ওদিক ঘোরাঘুরি করে, তো কোথায় কখন ডিম দিবে ও জানে। ছেড়ে দিলাম, তো ওরার জন্য কেটে সব ওরার জন্য সব চীনাহাঁস খুব ওড়ে, আর চীনাহাঁসগুলো সেই ওড়ে। এই আমার টার্কি আর গিনি ফাউল আর সিল্কিটা ডিম দিচ্ছে, কন্টিনিউয়াসলি ডিম দিচ্ছেই। টার্কিটা দেখতে দেখতে বড় হয়ে গেল। টার্কিগুলো ছোটোই ছিল যখন নিয়ে এসেছিলাম, মোটামুটি ভিডিওতে দেখিয়েছিলাম আমি যেদিন আনলাম ওদেরকে। এখন গায়ের কালার ফিরে গেছে, একটা খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে, ওরে খেয়ে এরা। তাও তো আমি পালক কেটে দিয়েছিলাম আনার পরে, তো এখন দেখি ওরে আবার পালক হয়ে গেছে ওরে, এখন অসুবিধা নেই, এখন বাড়ি চিনে গেছে, তো অসুবিধা হয় না। আর এরা খুব মানে সেন্সিটিভ, মানে কেননা এরা বাইরের কোনো লোক দেখলেই বা কিছু দেখলেই এরা এত সাউন্ড করে গিনি ফাউলরা, মানে মানে বাড়ির মাথায় তুলে নেয় এরকম ব্যাপার একটা, মানে বোঝা যায়, অ্যালার্ট করে দেয় যে কিছু আসছে বাড়িতে, অচেনা কেউকে দেখলে পরে খুব অ্যাক্টিভ। যাই হোক, আমাকে দেখে এরকম করছে, হয়তো আমি ওই যে ব্যাপারটা হচ্ছে আমি এখন ছাড়বো ওদের, কখন ছাড়বো এর জন্য ওরা ওই করছে যে আমি ছাড়ছি না কেন। অ্যাকচুয়ালি ছাড়লে তো এদের টিকিট নাগাল পাওয়া যাবে না এখন। এটা হচ্ছে এই যে দেখো সিল্কির ডিম। আর ওই ছোটো ডিমটা কি সেটা আমি এখনও বুঝলাম না, এটা কি মুরগি দিয়েছে নাকি কি গিনি ফাউলগুলো দিয়েছে, গিনি ফাউল তো এখন ডিম দিবে না আই থিঙ্ক, তো এটা বুঝতে পারছি না কিসের ডিম। এটা সিল্কির ডিম ওই পাশেরটা, কিন্তু এটা ছিল আমি বুঝতে পারছি না এতটুকু ডিম কিসের। যাই হোক, দেখা যাক, থাক, ওটা পাটেল হবে না, কিছুই হবে না, ওটা মাথা মেরে লাভ নেই ওটাকে। কিন্তু ওই যে চীনাহাঁস ওই
ছাগলকে ফিড দেওয়া হয়েছিল, এই ব্রয়লারের ফিড, ওরা খেতে একটু ভালোবাসে, অল্প অল্প করে দেওয়া হয়, ওরাও সব খাচ্ছে, ওরাও ওর সাথে খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকে একটা নতুন জিনিস দেখাবো, দেখবে একটু পরেই। ব্যাপারটা হচ্ছে রাজহাঁস আর ওই দেখো রাজহাঁস আর আমার চীনা হাঁসের মিটিং। এটা খুব রেয়ার, আমি আজকেই দেখলাম। এটা আমি নিজেই অবাক দেখলাম আজকে, অ্যাকচুয়ালি দেখা যায় না এসব। তো এদের রাজহাঁস চীনা হাঁসের মিটিং, এটা আমি দেখে অবাকই হয়ে গেলাম ব্যাপারটা। এটা হচ্ছে ফিমেল, এটাও মানে ডিম দেওয়ার হয়ে গেছে উপযোগী, এটা দিয়ে দিবে কিছুদিনের মধ্যে, ডিম দেবে মোটামুটি। এটা বাড়িরই বাচ্চা এগুলো সব। কিছু সেল করে দিয়েছিলাম, আর কিছু আমার কাছে মেল আছে, হ্যাঁ সেগুলো আমি সেল করব, মেল ফিমেল দুটোই সেল করব। যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো যোগাযোগ করতে পারো আমার সাথে, ঠিক আছে? চীনা হাঁস আমার কাছে আছে, পর্যাপ্ত পরিমাণেই আছে। তো যদি কেউ বাড়িতে পোষার জন্য নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে। খাওয়ার জন্য কিন্তু আমি দিব না, আগেই বলে দিলাম, আমি খাবার একদম এই জিনিসটা পছন্দ করি না আমি। আর কেউ আমার কাছে অনেকেই ফোন করেছিল, অনেকেই বলে যে চীনা হাঁস দিস তো খাবো। তো ওই খাওয়ার জিনিসটা আমার বাড়ির জিনিস, পোষার জিনিস, এটা আমি খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি দিব না কাউকে। কেউ যদি আমাকে বলে খাওয়ার জন্য, আমি দিই না। সে তুমি মানে পরে কী করবে ওটাও, কিন্তু আমি খাওয়ার যদি কেউ বলে আমাকে খাবো, এই জিনিসটা আমি দিব না। তো পোষার জন্য বাড়িতে নাও, বাড়ির সৌন্দর্যের জন্য বেস্ট, ভালো জিনিস, এটা খুব ভালো। বাড়ির সৌন্দর্য, এরা নোংরাও করে, নোংরাও যায় না, এরা অত জলও লাগে না এদের। এই চৌবাচ্চা করে দাও বাড়ির মধ্যে ছোটো একটা, তাহলেই হয়ে যাবে। যেরকম আমার দিঘি ঠিকই আছে, অসুবিধা হয় না। চৌবাচ্চা এটাও আছে হাঁসের জন্য, এরা এখানেও স্নান করে, দিঘিতেও থাকে। একটা ছোটো একটা চৌবাচ্চা করে নিয়ে এদেরকে একজোড়া নিয়ে তুমি একটা পেয়ার পুষতে পারো বাড়িতে, খুব ভালো। এদের খাওয়ারও বেশি লাগে না এদের, হ্যাঁ যা দিবা তাই খাবে। ওই ঘাসও খায় এরা, শাকসবজিও খাবে, ভাতও খাবে, ধানও খাবে, চালও খাবে, সব কিছুই খায়। এদের খাওয়া নিয়ে কোনো লাফড়া নেই। যে অনেকেই ভাবে যে কী খাবে রাজহাঁস, এই ওরা সবই খায়। ওদেরকে যেরকমভাবে তুমি খাওয়াবে ঠিক ওইভাবেই ওরা খেয়ে নেবে, কিন্তু একটু ভালো মাপের খাবার দেবে। যেরকম অনেকে আছে বাড়ির উচ্ছিষ্ট খাওয়াটা দিয়ে দেয়, আমি এইসব কিছু দিই না এদেরকে। আমি এদের ফ্রেশ খাবার দিই, এদের ভাতটা দিই, ফ্রেশ ভাত দিই, সব কিছু এদের ফ্রেশ থাকে। কোনো নোংরা জিনিস আমি এদের খাওয়াই না। যে পোষা জিনিস জন্য, আমি হাঁস জন্য আমি ওই নালার মানে ফেলে দেওয়া খাবার, মানে উচ্ছিষ্ট খাবার যেটা থাকে, ভাত বেঁচে গেল, মাখা ভাত, এগুলো আমি দিই না। আমি একদম ফ্রেশ ভাত দিই, এদের খাওয়া দাওয়ারটা আমি একদম ফ্রেশ দিই। কারণ আমি শখের জিনিস আমার এগুলো তো না যে আমি মানে এই ব্যাপার, তো আমি শখের জিনিস, আমি খাওয়া দাওয়া এদের চিট টিট সব কিছু আমি কিনেই দিই এদের। ধান, তারপরে ভুসি, অনেক কিছুই এদের মিক্সচার করে খাবার দিতে হয় আমাকে। তো এরা ঘুরে আসলো সবাই, কেমন না আমাদের দিঘির দরজাটা বন্ধ আছে, ওটা খোলা নেই জন্য ওরা আবার রিটার্ন চলে আসলো এখন এই চৌবাচ্চার মধ্যে। তো আজকে দেখাবো এরা স্নান করবে সবাই, এগুলোই দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো দেখো এরা, আর রোদটা উঠেছে এখন, তো সকালে তো ম্যাক্সিমাম কুয়াশা থাকে, রোদ থাকে না, তার জন্য রোদটা উঠলো তারপরেই ছাড়লাম এদেরকে আমি, কেন কুয়াশায় ছাড়ি না, কেননা স্নান করলে ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে, তার জন্য। এরা তো জল দেখলেই নেমে যায়, এদের কোনো ব্যাপার না। আর এরা সকালবেলাতে এই সকাল থেকে স্নান, ওরা মানে সন্ধ্যা অবধি স্নান করতেই থাকে এরা, মানে এত পরিষ্কার এরা। আবার এদেরকে একটু যদি ধরা হয় আবার গিয়ে নিই দিঘিতে নেমে যাবে, চৌবাচ্চায় নেমে যাবে, এরকম একটা ব্যাপার। মানে এদের টাচ করা যাবে না, মানুষের হাত লাগলে বাবা, আমি ওদের আনছি ছোটোর থেকে মানুষ করলাম, আমি হাত দিলেও এরা আবার গিয়ে স্নান করা শুরু করে দেয়। এমন একটা ব্যাপার, মানে খুব নিজেকে মানে শরীরটাকে যত্নে রাখে এরা, মানে মানুষের থেকেও বেশি যত্নে এরা রাখে। সব নোংরা একদম মানে ঠুকিয়ে নোংরাগুলো সব পরিষ্কার করে এরা শরীরে। এই যে এই রাজহাঁসটা দেখছো, এই যে সাদাটা যে নামলো, এর নোংরা একটু, এর কিন্তু ম্যাক্সিমাম বয়স, এর বয়স 8 বছর। আমি যেখান থেকে নিয়ে আসছিলাম, আমাকে একটা ভাই দিয়েছে এটা, হ্যাঁ মানে ওর বাড়িতে ছিল, তিনটে ছিল, একটা শিয়ালে নিয়ে গেছে, দুটোকেই শিয়ালে নিয়ে গেছে। তো লাস্ট একটা ছিল, ওটা বললো কি দাদা তুমি নিয়ে যাও এটা। তো আমি ওর কাছে, ও আমাকে দিয়ে দেয় এটা বড়টাকে, তো নিয়ে আসছি। এর বয়স ও আমাকে বলছিল ওর বাড়িতে তো 5 বছর না 8 বছর এমন বলছিল, অনেকদিন আগে ওর কথা। 8 বছর বয়স এটা এদের সব থেকে বড়। আর বডি ওয়েটও বেশ। এগুলো তো আমি নিয়ে আসছিলাম জলপাইগুড়ি নিয়ে আসছিলাম এগুলো।
আমার সব বাইরের বাইরের, অনেক দৌড়দৌড়ি করতে হয়েছে এদের জন্য, এদের আনার জন্য। তো আমি যদি কারো কাছে রাজহাঁস একটা ফিমেল থাকে হোয়াইট কালার, তো প্লিজ আমার সাথে আমার একটু কমেন্ট করো, যদি থাকে কারো কাছে আমি আনবো, কেননা 3টা মেল আছে 2টো ফিমেল আছে, তো তো এর জন্য এই চীনা হাঁস, এই যে এখন দিঘিতে যাচ্ছে, আমি গেট খুললাম, দিঘির গেট, তো এই যে খুললাম, এই দেখো ওরা, ওদের মানে উড়বেই ওরা, সব সব উঠতে খুব পছন্দ করে এরা, তুলে দিলে। এই আমার বাড়ির কুকুর বান্দরনি নামর। এই তো আমার দিঘি এটা। আর এইগুলো দেখছো, আমি মাঝে মধ্যে মাছ মারি হুইল দিয়ে, তার জন্য এইগুলো লাঠিগুলো দাঁড়া করানো আছে, ওগুলো হুইল সেট করি আমি ওখানে রেখে দিই ঝুলিয়ে। এই তো এই যে আর একটা, ওই দেখো ওরা কোথায় চলে গেল উড়ে, এরা দিঘির ওই পারে চলে যায় উড়ে। অনেক চীনা হাঁস আমার নষ্ট হয়েছে, 4-5টা ওই ভাম ঢুকেছিল, একটু ফাঁকা ছিল।